একটা সময় বাংলাদেশ স্পিনারদের উপর নির্ভর করে ম্যাচ জিতলেও বর্তমান সময়ে বাংলাদেশে চলছে পেস বিপ্লব। বর্তমান সময়ের বাংলাদেশের পেস ইউনিটকে বলা হয় বিশ্বসেরা। অতীতেও বাংলাদেশে অনেক পেসার ছিল, কিন্তু বর্তমান সময়ের মতো এত কনসিস্টেন্ট ছিলেন না। বর্তমান সময়ে বাংলাদেশ বেশ কিছু বড় সিরিজ জিতেছে। এসব সিরিজ জয়ের পেছনের নায়ক ছিলেন পেসাররা। তো চলুন দেখে নিই বর্তমান সময়ের বাংলাদেশের সেরা 5 জন ফাস্ট বোলারদের। তো এই লিস্টে কোন কোন বোলার রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো এই লিস্টের 5 নাম্বার রয়েছেন হাসান মাহমুদ। হাসান মাহমুদ বাংলাদেশের হয়ে বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে বাংলাদেশের পেসারদের মধ্যে তিনি অন্যতম। গতি, সুইং এবং নিখুঁত লাইন লেন্থে তিনি ব্যাটসম্যানদের পরাস্ত করেন। 2020 সালে জিম্বাবুর বিপক্ষে অভিষেক হয় তার। 2021 এবং 24 সালে তার টি-20 এবং টেস্ট ডেবিউ হয়। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 66টি ম্যাচ খেলে 97টি উইকেট শিকার করেন। আমাদের লিস্টে 4 নম্বরে আছেন শরীফুল ইসলাম। বাংলাদেশের হয়ে তিনি একটি বিশ্বকাপও জিতেন। 2020 সালে সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হওয়া আন্ডার-19 বিশ্বকাপে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিশ্বকাপ জয়ের পিছনে শরীফুল ইসলামের অবদান ছিল অপরিহার্য। বাংলাদেশের হয়ে 2021 সালে টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় তার। একই বছর ওয়ানডে এবং টেস্টে অভিষেক হয় তার। বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটে 122 ম্যাচ খেলে 169 উইকেট শিকার করেন এই পেসার। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছেন নাহিদ রানা। বর্তমান ক্রিকেট বিশ্বে তাকে নিয়েই চলছে সবচেয়ে বড় আলোচনা। 22 গজে তিনি নিয়মিত গতির জ্বর তুলেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বোলার তিনি। অল হাতে তার সবচেয়ে বড় অস্ত্র হলো গতি। গতি দিয়ে ব্যাটসম্যানদের পরাস্ত করতে পছন্দ করেন তিনি। ঘন্টায় 150 কিলোমিটার বেগে রেগুলার বল করতে পারেন তিনি। এমনই একজনে খুঁজে ছিল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে 2024 সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার। অভিষেকের পর এখন পর্যন্ত তিনি আন্তর্জাতিক 3 ফরম্যাট মিলে মাত্র 32 ম্যাচ খেলে 78টি উইকেট শিকার করেন, যা এক কথায় অবিশ্বাস্য। 5টি ফাইফারও রয়েছে তার নামের পাশে। এই লিস্টে 2 নম্বরে রয়েছেন তাসকিন আহমেদ। বল হাতে বর্তমানে বাংলাদেশ পেস ইউনিটকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। নতুন বলে 2 দিকেই সুইং করাতে পারেন তিনি। পাওয়ার প্লেতে নিয়মিত উইকেট শিকার করেন তিনি। বর্তমান সময়ে 3 ফরম্যাটে সেরা ফর্মে আছেন তিনি। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে 2014 সালে ওয়ানডে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচে 5 উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত 3 ফরম্যাটে 213 ম্যাচ খেলে 288টি উইকেট শিকার করেন তিনি। 3টি ফাইফারও রয়েছে তার নামের পাশে। লিস্টের 1 নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ইতিহাসের সেরা পেসার তিনি। নিজের ক্যারিয়ারে প্রথমেই এসে ইন্ডিয়া এবং পাকিস্তানকে নাস্তানাবুদ করেছেন তিনি। তার কাটারের বেলকিতে বিশ্বের বড় বড় ব্যাটাররা পরাস্ত হন। বল হাতে কতটা ভয়ঙ্কর তা এখন ক্রিকেট বিশ্বের সবারই জানা। বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। তার একটা কাটার যেন ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টি-20 অভিষেক হয় তার। এবছরই ওয়ানডে এবং টেস্ট অভিষেক হয় তার। বল হাতে এখনো বাংলাদেশের হয়ে 266 ম্যাচ খেলে 384টি উইকেট শিকার করেন তিনি, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। বল হাতে 8টি ফাইফার রয়েছে মুস্তাফিজুর রহমানের নামের পাশে। পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।